সম্প্রতি এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এবং প্রথম ম্যাচেই একটা ট্রফি জিতে ফেলেছেন। তার চেয়ে বড় ঘটনাটা ঘটেছে, ভিনি এবং রদ্রিগোর সঙ্গে একটা ট্রায়ো তৈরি হয়েছে। তো ফলে এটা মানতে কোনো দ্বিধা নেই যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর অ্যাটাকিং ট্রায়ো হচ্ছে ভিনি, এমবাপ্পে, রদ্রিগো। কিন্তু এইটা নিয়ে আমি গতদিন একটু তামাশার মানে মনে মনে তামাশা লাগতেছিল। অনেকে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছেন যে এটা ইতিহাসের ভয়ঙ্করতম ট্রায়াল। ভাই, হয় আপনারা ইতিহাস ব্যাপারটা জানেন না, নাহলে আপনাদের স্মৃতিশক্তি খুব খারাপ। মানে এটা রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা ম্যাটার না, ম্যাটার হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্রায়ালগুলো আমরা দেখছি গত দশকে তারা কিভাবে স্পেনে বসে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ট্রায়াল তৈরি করছে। অন্তত 3টা ট্রায়াল গল্প আজকে বলবো। তার ভিতরে যে 2টা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, সবচেয়ে বেশি হইচই হয়েছে, সেই 2টার কথা আপনাদের এত সহজে বলা উচিত না। এমএসএন ভার্সেস বিবিসি, এই এমএসএন ভার্সেস বিবিসি এই জিনিসটার আসল মজাটা আপনারা জানেন কিনা একটু মনে করায় দিই। এমএসএন হচ্ছে মাইক্রোসফট নিউজ, আর বিবিসি হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তো এই দুটোরে মিলানো হয়েছিল আসলে দুটোর অ্যাটাকিং ট্রায়ের সঙ্গে। সেটা কারা কারা? এমএসএন হচ্ছে মেসি, সুয়ারেজ, নেইমার, আর বিবিসি হচ্ছে বেনজেমা, বেল, রোনালদো। এটা ঠিক যে পৃথিবীর ইতিহাসে কখনো এরকম সফল 2টা ট্রায়ো পরস্পরের মুখোমুখি আর হয় নাই। মানে 2টা ট্রায়ো যে একটা সিজন পরস্পরের মুখোমুখি হচ্ছে, সেই সিজনে তারা 2 গ্রুপে শতাধিক গোল করছে। ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে যদি বলি, 2016-17 সিজনটায় এই 2টা ট্রায়ো, রিয়াল মাদ্রিদে বিবিসি আর বার্সেলোনায় এমএসএন, এটা পরস্পরের মুখোমুখি হয়। সেখানে এমএসএন মানে মেসি, সুয়ারেজ, নেইমার 148 ম্যাচে 111 গোল এবং 51 অ্যাসিস্ট করেন, 111 গোল। বিবিসি মানে বেল, বেনজেমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ওরা 120 ম্যাচে 70 গোল 22 অ্যাসিস্ট করে। এখন এইটাতে আপনারা বুঝতে পারতেছেন, একটু পরিসংখ্যাটা আপনাদের হয়তো চিত্রটা বুঝাতে পারতেছে না। যারা সেই 16-17 মৌসুমটা রাত জেগে খেলা দেখছেন, আমার সেইটা সম্ভবত রাত জেগে খেলা দেখার শেষ মৌসুম ছিল। তখন পর্যন্ত ওই রাতে বসে থাকতাম টিভির সামনে। বিশেষ করে এল ক্লাসিকো বা বার্সেলোনার ম্যাচ, এটা তো মিস করার কোনো প্রশ্নই ছিল না। ইভেন রিয়াল মাদ্রিদেরও বহু ম্যাচ রাত জেগে দেখছি। তো সেই ব্যাপারটা আপনি শুধু স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝতে পারবেন না। তিনটা 6টা ভয়ঙ্কর অ্যাটাকার পরস্পরের বিপক্ষে খেলতেছে, এটা যে কি মধুর দৃশ্য। এর সঙ্গে 2 দলেরই মিডফিল্ডে কয়টা অসাধারণ ক্রিয়েটিভ খেলোয়াড় ছিল, ছিল ইনিয়েস্তা, জাভি, এরা মানে খেলা দেখাটাই একটা মোহনীয় ব্যাপার ছিল। আবার 2 দলের ডিফেন্সে, এক দলে হচ্ছে শাভি অলনসো, আরেক দলে পুয়োল, মানে আপনি কোথায় তাকাবেন, কি অসাধারণ ব্যাপার সে সময় এল ক্লাসিকো। হ্যাঁ, এবং 2টা ট্রায়োর খেলোয়াড়ের প্যাটার্ন ছিল আলাদা। ধরেন রিয়াল মাদ্রিদ বল পালো মিডফিল্ড থেকে, তখন বেল, বেনজেমা আর রোনালদো যে দৌড়টা দিবে রে ভাই, যে দৌড়টা দিবে, আপনার মনে হবে যে জাস্ট আপনি দেখতেছেন 100 মিটার স্প্রিন্ট দেখতেছেন অলিম্পিকে, বোধহয় বোল্ট এরা দৌড়াচ্ছে। এক দৌড়ে ছিন্ন ভিন্ন সব, সামনে কিচ্ছু নাই হয়ে যাবে, বুলডোজারের মতো দৌড়ায় চলে যাবে। গোল করতে পারলে করবে, না হলে আবার ফিরে আসবে। আর ইয়েদের ব্যাপারটা ছিল আলাদা, এমএসএন এর ব্যাপারটা ছিল আলাদা। ইনিয়েস্তা, জাভি আস্তে আস্তে বল সামনে দিবে, তারপরে 3 জন আস্তে আস্তে পরস্পরের ভিতরে পাসিং করতে থাকবে। হুট করে সুয়ারেজ স্পিডটা বাড়ায় দিবে এবং মেসি হঠাৎ করে ড্রিবল করে বক্সে ঢুকে যাবে। নেইমার কোন কোনা থেকে লম্বা একটা বল দিবে। মানে এটা মধুর একটা ব্যাপার ছিল এমএসএন ভার্সেস বিবিসি। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এমএসএন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সফল ট্রায়ো, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিবিসিও কিন্তু সেকেন্ড বেস্ট না। এইখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম 100 গোল করার ট্রায়ো হচ্ছে, সেটাও বার্সেলোনার ছিল।
পৃথিবীর ইতিহাসে, মানে পৃথিবীর ইতিহাস বলতে দেখেন একটা জিনিস ফুটনোট দিয়ে দিতে চাই, এর সঙ্গে যদি এখন আপনি হনুলুলু লিগ বা ওই হন্ডুরাস লিগের কম্পেয়ার করতে বসেন তাহলে কিন্তু ভাই বিপদে পড়ে যাব। এগুলো সব হচ্ছে মানে মোটামুটি পৃথিবীর স্বীকৃত লিগ এবং টপ লিগের ক্ষেত্রে এইসব পরিসংখ্যান প্রযোজ্য। টপ লিগে প্রথম 100 গোল স্পর্শ করে যে ট্রায়োটা, সেটাও বার্সেলোনার একটা ট্রায়ো, সেটাতেও মেসি ছিল। মেসি, ইতো এবং অরি, মনে আছে সেই সময়টার কথা? সামুয়েল এতো, থিয়েরি অরি আর মেসি। মেসি বরং ওই দলে তখন জুনিয়র ছিল। তারপরে সে বছর 38 গোল ছিল মেসির, এতোর ছিল 36 গোল, অরির ছিল 26 গোল। এই প্রথম পৃথিবীতে দেখা গেল কোনো টপ লিগে টপ একটা ট্রায়ো 100 গোল স্পর্শ করতে পারছে। কিন্তু এমএসএন এর যে বেস্টটা, এটা ইয়েট টু কাম। এমএসএন কিন্তু এরপরে মানে আপনি ওই যে 2016-17 গল্প শুনলেন, 16-17 খুব কম্পিটিশন হয়েছিল এমএসএন ভার্সেস বিবিসি, বাট ওই সিজনটা এমএসএন এর বেস্ট সিজন ছিল না, মানে মেসি, সুয়ারেজ, নেইমারের বেস্ট সিজন ছিল না। ওদের বেস্ট সিজন হচ্ছে 2014-15। ওইবার তারা 122 গোল করছিল, 122 গোলের মধ্যে মেসি 58 গোল, নেইমার 39, সুয়ারেজ 25। বুঝতে পারতেছেন আপনি, একটা ক্লাবের 3জন খেলোয়াড় 122টা গোল করছে, 122টা গোল করছে। এটা তো আনবিলিভেবল একটা ব্যাপার। তো সেই প্রবল একটা ব্যাপার আমরা দেখছিলাম। এর সঙ্গে আবার ইয়েও কিন্তু, বিবিসিও কিন্তু রিয়াল মাদ্রিদের বেস্ট ট্রায়ো না। মুখোমুখির ক্ষেত্রে আমরা এমএসএন ভার্সেস বিবিসি বলি, কিন্তু বিবিসি কিন্তু রিয়াল মাদ্রিদের বেস্ট ট্রায়ো না। রিয়াল মাদ্রিদের হিস্ট্রিতেই, মানে এই রিসেন্ট পাস্ট, বারবার বলতেছি লাস্ট ডিকেটটা আমরা দেখছি যে কয়েকটা ট্রায়ো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার কয়েকটা ট্রায়ো একেবারে পৃথিবী কাঁপায় দিছে। তার মধ্যে রিয়াল মাদ্রিদের একটা ট্রায়োর কথা আপনারা প্রায় ভুলে যান, সেটা হচ্ছে রোনালদো, বেনজেমা, হিগুয়েন। বেল আসার আগে ওদের একটা দারুণ ট্রায়ো ছিল, এটা ছিল হচ্ছে 2011-12 সিজনে। ওরা 118 গোল করছিল, রোনালদো, বেনজেমা, হিগুয়েন। এবং আই প্রেফার, ধরেন বেলের যে খেলার স্টাইল, বেল তো ক্যারিয়ারের শুরু থেকে ফরওয়ার্ড ছিল না, অত আউট অ্যান্ড আউট ফরওয়ার্ড ছিল না, ও পরে উপরে উঠছে। ফলে বেল কখনোই রোনালদো, বেনজেমার সঙ্গে ম্যাচ করতে পারে নাই, আমার মনে হয় নাই কখনো। বেল প্রচুর গোল মিস করতো, তা না হলে আমি নিশ্চিত যে বেল হিগুয়েনদের ট্রাই হচ্ছে বেশি রেকর্ড করতে পারতো বিবিসি। কিন্তু বেল প্রচুর মিস করতো, ফলে ওইটা সাকসেসটা পায় নাই। ওই জায়গাটায় যেটা হয়েছে, হিগুয়েন, বেনজেমা আর রোনালদো যখন গোল করছে, ওদের ভিতরে কম্বিনেশন খুব অসাধারণ ছিল। ফলে ওরা ওই সিজনে 118টা গোল করছিল। এবং এইটাকে আপনার আরও তাৎপর্যপূর্ণ মনে হবে এইটা জানলে যে ওই সিজনে রিয়াল মাদ্রিদের কোচ ছিল হোসে মরিনহো। দুইটা ব্যাপার, মরিনহো কখনো খুব অ্যাটাকিং ফুটবল খেলার পক্ষে ছিল না, এবং এটা নিয়ে অনেক নিন্দামন্দও হয়েছে যে পৃথিবীর সেরা সব অ্যাটাকার দলে থাকার পরেও মরিনহো সিজনের 30% টাইম সে ডিফেন্সিভ ফুটবল খেলতো, 30% ম্যাচ সে ডিফেন্সিভ খেলতো। ফলে এই ট্রায়ো থেকে যত গোল আসা সম্ভব ছিল তা আসে নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, মরিনহো এই ট্রায়ো 11-এই নামাতো না বেশিরভাগ ক্ষেত্রে। মানে আপনি যদি হিসাব করেন, আমি এক্সাক্ট বলতে পারবো না যে কতগুলো ম্যাচ ওই সিজনটায় রোনালদো, বেনজেমা, হিগুয়েন 3জনই একসঙ্গে মাঠে নামছে, তবে আই ডাউট যে এটার সংখ্যা 50%-এর বেশি ম্যাচ হবে না, মানে 3জনই একসঙ্গে মাঠে নামছে। ফলে 3জনই ওই যে প্রচুর গোল পাওয়া, সেই সুযোগটা মরিনহোর কারণে কম পাইছে। ফলে আমি কিন্তু মনে করি যে এমএসএন এর সবচেয়ে ভালো প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই রোনালদো, বেনজেমা এবং হিগুয়েনের যে ট্রায়োটা। ফলে আমার মতে ইতিহাসের সেরা, আমার মতে না, পরিসংখ্যানের মতে, একদম এখানে আমার মতামতের কোনো সুযোগ নেই, আমার মতে বলেন আর পৃথিবীর মতে বলেন, পৃথিবীর সেরা ট্রায়ো হচ্ছে এমএসএন, মেসি, সুয়ারেজ, নেইমার। এবং দ্বিতীয় সেরা ট্রায়ো হচ্ছে রোনালদো, বেনজেমা, হিগুয়েন। এই হচ্ছে পৃথিবীর হিস্ট্রি। আচ্ছা, এমএসএনটা কেন সেরা বললাম সেটার পক্ষে ছোট্ট, মানে যারা দেখছেন তাদের কাছে আমার কথা বকবকানি মনে হতে পারে, কারণ এইসব স্ট্যাটিস্টিক্স দিয়ে ফুটবল প্রমাণ করা যায় না। ফুটবল ইজ নট ক্রিকেট। ক্রিকেটে আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে অনেক কিছু প্রুভ করে ফেলতে পারেন, কিন্তু ফুটবলে সেটা পারবেন না, কারণ ফুটবলে অনেক কিছু ঘটে যেগুলো আসলে স্ট্যাটিস্টিক্সে আসে না। ফুটবল স্ট্যাটিস্টিক্সে আসে কি? সেভ, সফল পাস, তারপরে আপনার গুরুত্বপূর্ণ পাস, গোল, অ্যাসিস্ট, এর বাইরেও অনেক কিছু আছে ফুটবলে। তো যাই হোক, এমএসএনকে আপনি পরিসংখ্যান দিয়ে চিনতে পারবেন। 2014-15 সালে প্রথম এমএসএন গঠিত হয়, এবং সেইখানে একটা জিনিস বলে রাখা খুব জরুরি যে যখন এমএসএনের তৃতীয় ব্যক্তি হিসাবে নেইমারকে বার্সেলোনা কন্ট্যাক্ট করলো, তখন এটা প্রবল প্রতিবাদ করছিলেন ইওহান ক্রুইফ।
ক্রুয়েফই তো আধুনিক বার্সেলোনার স্বপ্নদ্রষ্টা, এবং তখন মাত্র ক্রুয়েফ ক্রিকেটিং ডিরেক্টর পদ থেকে অবসর নিয়েছেন। না সরি, উনি তখন অনারারি প্রেসিডেন্ট থেকে অবসর নিয়েছেন, উনি তখন ছিলেন বার্সেলোনার অনারারি ডিরেক্টর। ঠিক পরের সিজনে বার্সেলোনা সিদ্ধান্ত নিল যে তারা অলরেডি কিন্তু সুয়ারেজ আর মেসি ওখানে খুব ভালো করতেছিল, এবং সুয়ারেজ আর মেসির বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে, এগুলো নিয়ে নয় পরে একদিন কথা বলা যাবে। ওরা পরস্পরের বাড়িতে থাকা খাওয়া, এগুলো আড্ডা দেওয়া, প্রায় একসঙ্গে আউটিং করা, এগুলো অনেক আগে থেকে করে। এখনো মায়ামিতে মেসি যাওয়ার পর সুয়ারেজও গিয়ে সেখানে হাজির হয়েছে। তো 2014-তে যখন নেইমারকে নেওয়া হলো তখন ক্রুয়েফ প্রবল প্রতিবাদ করলেন, প্রকাশ্য মিডিয়ায় উনি বললেন যে এর চেয়ে বোকামি ডিসিশন আর হয় না, কারণ অলরেডি দুইটা ফরওয়ার্ড সেম স্টাইলের ফরওয়ার্ড বার্সেলোনার 11-এ খেলে। এখন আপনি তো নেইমারকে মাঠেই নামাতে পারবেন না, তাহলে এরা কিনলেন কেন? আর যদি মাঠে নামেন তাহলে একটা বজ্রকোট তৈরি হবে যে কেউ কাউকে বল দিবেন না, তিনজনই গোলের জন্য চেষ্টা করবে, বার্সেলোনা একটা প্রচন্ড পাজলড একটা সিচুয়েশনে পড়বে। উনি বিলিভ করতেন যে এরকম ট্রায়াল সফল হওয়া সম্ভব না, যদিও 2011-12 সালে কিন্তু রোনালদোরা প্রুভ করছে যে এরকম ট্রায়াল সফল হতে পারে। তারপরে উনি ওই দৃষ্টান্তটা বারবার টানতেন যে এই মরিনো তো একসঙ্গে বেশি দিন খেলায় নাই ওদের, তো আপনি কি করে এদের একসঙ্গে খেলাবেন। পরের সিজনেই ক্রুয়েফের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলতেছি, পরের সিজন থেকে টানা 3 সিজন এমএসএন প্রুভ করে দিলে ক্রুয়েফ পুরোপুরি মিথ্যা ছিলেন। ক্রুয়েফ আসলে এদের বুঝতেই পারেন নাই। এই তিনজন পৃথিবীর সর্বকালের সেরা ট্রায়োতে পরিণত হলো। এই সময়ে তারা 363টা গোল করছে 3 সিজনে, 363টা গোল করছে, প্রতি সিজনে 100-র উপরে গোল করছে, 363টা গোল করছে। জাস্ট একটু নোট ডাউন করে রাখেন যে মানে কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর একটা ব্যাপার, 363টা গোল করছে। শুধু তাই না, এই তিনজনের মধ্যে বন্ডিং যে লেভেলে গেছে সেই লেভেলটারে বর্ণনা করতে গেলে আমার আবার আর একটা পর্ব লাগবে। সংক্ষেপে এইটা বলি যে মেসির দুনিয়া এখন নেইমার আর সুয়ারেজময়, নেইমারের দুনিয়া সুয়ারেজ আর মেসিময়, আর সুয়ারেজের দুনিয়া মেসি আর নেইমারময়। এদের যে পারস্পরিক বন্ডিং, আপনার আর্জেন্টিনা ব্রাজিল খেলা শেষে লাস্ট কোপায়ও আপনাদের এই কোপায় না এর আগের কোপায় খেয়াল আছে যে যখন রেজাল্ট হয়ে গেল তারপরে সবাই আনন্দ করতেছে, কেউ দুঃখ করতেছে, মেসি আর নেইমার এক জায়গায় বসে গল্প করতেছে। মানে ও এই যে ফাইনালের আগে, এই কোপা ফাইনালের আগে নেইমার দীর্ঘক্ষণ রাত জেগে মেসির সঙ্গে গল্প করছে। নেইমার হচ্ছে পিএসজিতে মানে দুই দলের মধ্যস্থতা করে, মনে হচ্ছিল ব্রোকার, ও ব্রোকিং করে নেইমার পিএসজিতে নিয়ে গেল মেসিরে, সে মেসিরে ছাড়া যেন চলতেই পারে না, ওদের রিলেশন অন্য লেভেলে। আবার মেসি যখন ইয়েতে গেছে, মায়ামিতে গেছে, সে সুয়ারেজরে নিয়ে আসছে। এখন শোনা যাচ্ছে যে নেইমারের সঙ্গেও নাকি মায়ামি কথা বলতেছে, এবং সেটা ওদের দুজনের আগ্রহে। ওরা আর ওখানে ওদের বস হচ্ছে ডেভিড বেকহাম হচ্ছে মেসি সুয়ারেজ যদি এটা কিছু বলে সেটা ফেলবে না। মেসি সুয়ারেজ অলরেডি পুশ করা শুরু করছে যে দেখো আমরা তো তিনজনই শেষ বয়সে, যদিও নেইমার বয়সেও দেখছে বেশ ছোট, কিন্তু নেইমারও আসলে ওই যে ক্যারিয়ারের ওই পর্বটায় চলে আসছে যে আসলে এখন আনন্দের জন্য খেলতে হবে। সেই আনন্দের জন্য খেলার জন্য তারা তো সবচেয়ে আনন্দের সঙ্গীটাকেই খুঁজবে। ফলে ওই তিনজন যতদূর বোঝা যাচ্ছে নেক্সট সিজনেই হয়তো মায়ামিতে আবার একত্রিত হবে, সেটা হলে খুব অসাধারণ হবে। আরেকবার এমএসএন দেখার অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।